বাংলাদেশের দুইজন নেত্রী, একটা হলো জননেত্রী শেখ হাসিনা, আর একটা হলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। হাসিনা পালিয়ে চলে গেছে, মানুষেরা চাচ্ছে হাসিনার কখন ফাঁসি হবে, আমরা মিষ্টি বিতরণ করব। কিন্তু খালেদা জিয়া আজকে অসুস্থ হয়ে হসপিটালের বেডে কাতরাচ্ছে, তাম বাংলাদেশের মানুষ তার জন্য দোয়া করতেছে। এটাই হলো দুই নেত্রীর পার্থক্য, একজনের ফাঁসি চাই আর একজনের সুস্থতা চাই, এটাই হলো দুই নেত্রীর পার্থক্য। এর পেছনে কারণ কি? খালেদা জিয়ার সম্পর্ক ছিল ইসলামের সাথে, আলেমদের সাথে, আর হাসিনার সম্পর্ক ছিল ভারতের দাদাবাবুদের সাথে, নাস্তিক মুরতাদ বেঈমানের সাথে। আমরা জানি না খালেদা জিয়া বেঁচে আছে নাকি মারা গেছে, আমরা জানি না। যদিও অনেকেই বলতে উনি বেঁচে আছেন, কিন্তু আবার অনেকেই আজকে দেখলাম এবারকের হসপিটালের একটা নার্সের অডিও রেকর্ড ফাঁস হয়েছে, জানি না সত্য কিনা মিথ্যা। উনি বলতেছে অনেক আগেই তো ম্যাডাম মারা গেছে, তাকে রাখা হয়েছে। আবার তারেক জিয়া যখন দেশে ফিরলেন, তিনি যা যা করেছে সব কিছু রেকর্ড, টেলিভিশনে খবর প্রচার হয়, ভিডিও দেখানো হয়। কিন্তু উনি যে খালেদা জিয়ার সাথে দেখা করলো, এর কোনো ভিডিও নাই, কোনো ছবিও। মানুষের মনে আরো সন্দেহ ঢুকে গেছে। চায়ের দোকানে, বাজারে, রাস্তাঘাটে একই গল্প। বলতেছে খালেদা জিয়া বেঁচে নাই, রাজনীতিকে স্বার্থ হাসিলের জন্য ওকে বাঁচিয়ে রাখা হয়েছে। কেউ বলতেছে ও অনেক আগেই মারা গেছে, পরবর্তীতে ঘোষণা হবে। আসলে বেঁচে আছে না মরে গেছে, মূল তথ্য কে জানে? আরো জোরে বলেন। তবে তার কৃতি সন্তান তারেক জিয়া আমাদের বগুড়ার গর্ব। তাকে বলতে চাই, দয়া করে আপনি সঠিকটা জাতির কাছে প্রকাশ করেন। খালেদা জিয়াকে মানুষ অন্তর দিয়ে, হৃদয় দিয়ে ভালোবাসে। তার মৃত্যু নিয়ে কোনো মিথ্যা কারসাজি নাটক এই জাতি পছন্দ করবে না। তার কারণ খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী না, বাংলাদেশের 18 কোটি জনগণের নেত্রী। এ সবাই তাকে ভালোবাসে না? আজকে অসুস্থ, জামাতের ভাইরা তার জন্য দোয়া করেছে, শিবির দোয়া করেছে, হেফাজত দোয়া করেছে, চরমোনাই দোয়া করেছে। তার মানে খালেদা জিয়া শুধু বিএনপির না, ও দেশের জনগণের নেত্রী। আর আল্লামা সাঈদী শুধু জামাত ইসলামের নেতা না, আল্লামা সাঈদী বাংলাদেশের 18 কোটি জনগণের কলিজার টুকরা। কিছু কিছু লোককে আল্লাহ দলমতের উঠে উঠে জনগণ ভালোবাসে, তার মধ্যে একটা খালেদা জিয়া, তারপর আল্লামা সাঈদী, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। খালেদা জিয়াকে বলা হয় আপসহীন দেশনেত্রী। কেন তিনি আপসহীন দেশনেত্রী? ইরশাদের বিরুদ্ধে আন্দোলন করতে বাতিলের কাছে মাথা নত করেনি। হাসিনার বিরুদ্ধে গত 16 বছর আন্দোলন করেছে। তার স্বামীর বাড়ি থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে, তার বাসার চতুর্দিকে বালুর ট্রাক দিয়ে ঘেরাও করে রেখেছে, জেলেবন্দি করেছে, সবকিছু সহ্য করেছে, তাও হাসিনার কাছে মাথা নত করেনি। উনি প্রমাণ করেছে উনি আসলেই আপসহীন দেশনেত্রী। সুতরাং ভালোকে ভালো বলতে হবে। আপনি বিএনপি করতে না পারেন, আমি করতে না পারি, তবে সত্যটা আমাদের স্বীকার করতেই হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধানে আল্লাহর প্রতি বিশাল আস্থা এবং বিশ্বাস ঢুকিয়েছে, বিসমিল্লাহ ঢুকিয়েছে, ধর্মভিত্তিক রাজনীতির বৈধতা দিয়েছে। ওই যে তাইফে আরাফার ময়দানে নিমের গাছ রেখে গেছে লাগাইয়া, এখনো আছে না নাই? আমরা দোয়া করে আল্লাহ জিয়াউর রহমানের কবরকে জান্নাতের টুকরা বানাক, বলেন আমিন। আল্লাহ খালেদা জিয়াকে সুস্থ করুক, বলেন আমিন। যে হাসিনা পালিয়ে গেল, তার মানে কারণ একটা, হাসিনা ইসলামের বিরোধিতা করেছে, তাকে দেশ ছাড়া করে দিয়েছে কে? ও কিন্তু আবার মাঝে মধ্যে ভেলকি মারতেছে, বলতেছে আমি সীমানার কাছে আছি, যে কোনো সময় শর্ট করে ঢুকে পড়তে পারি। আমরা বলতেছি ম্যাডাম আসেন, এটা তো আপনার বাবার দেশ, আপনি আসেন। তারেক জিয়া দেশে ফিরলো। 19 কয়েক বছর আগে বক্তব্য দিয়েছিল তারেক জিয়াকে, যে তারেক জিয়া তুই কেমন বাপের বেটা, সাহস থাকলে দেশে আয় দেখি। তো তারেক জিয়া তো দেশে আসলো, আপনিও দেশে আসুন। কথা কন না গা? আপনি শর্ট করে ঢুকবেন, আর আমরা ফট করে ফাঁসির দড়ি আপনার গলার মধ্যে ঢুকাইয়া দেব। গো আইসো শর্ট করিয়া, ফাঁসির দড়ি তোমার জন্য রাখছি গো সাজাইয়া।